হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পেজ লেআউট সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করব। কিভাবে পেজ লেআউটের কাজ করতে হবে, কিভাবে কাজ করলে আপনারা খুব সহজেই আপনার পেজ সেটআপ করতে পারবেন। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনারা ফ্রিতে কম্পিউটার শিখতে চাইলে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরেকটি রিকোয়েস্ট থাকবে, শামিম বেসিক টেকনোলজি, এখান থেকে আপনারা এনজিও, সরকারি, বেসরকারি সকল প্রকার নিয়োগ পেতে পারেন। সেজন্য পেজটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। পেজ সেটআপ করতে পারবেন। পেজের 4টি অংশ থাকে, সেটি হলো পেজ, টপ বাটন, লেফট বাটন, রাইট বাটন ও এখানে হলো বাটন থাকে। 4টি অংশ থাকে, উপর, নিচ ও লেফট রাইট থাকে। এখান থেকে কীভাবে পেজ সেটআপটি করতে হবে, একটি আবেদন লিখতে গেলে পেজ সেটআপটা জরুরি। সেজন্য আপনারা এখান থেকে পেজ লেআউটে ক্লিক করুন। করার পর এখান থেকে মার্জিন অপশন দেওয়া আছে, এখান থেকে পেজ লেআউট তীরচিহ্নতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার হলো টপ দেওয়া আছে 1 পয়েন্ট, এখান থেকে আপনি 0.5 অথবা 6 দিয়ে দিলেন। এখান থেকে বাটন দেওয়া আছে 1 আছে, এখান থেকে আপনি 6 দিলেন। এখান থেকে লেফট দেওয়া আছে, এখানে লেফটটা সবসময় একটু ফাঁকা রাখতে হবে, 1.4 দিলাম। আর রাইট সাইড দেওয়া আছে, এখান থেকে আমরা হলো 0.6 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে পেজটি লম্বা আছে। আপনারা এখানে ল্যান্ডস্কেপ করতে পারেন, প্রোটেক্টেডও করতে পারবেন। প্রোটেক্টেডও করতে পারবেন, ল্যান্ডস্কেপে লম্বি এবং প্রোটেক্টেড মানে প্রোটেক্টেড লম্বি, ল্যান্ডস্কেপ মানে শোয়ানো পেজ। এখান থেকে আপনার হলো এদিকে আমরা কি করলাম, প্রোটেক্টেড রাখলাম। দেখেন আপনার পেজটা পরিবর্তন হয়ে গেছে। এদিকে আপনার হলো ফাঁকা হয়ে গেছে, এদিকটা একটু ফাঁকা হয়ে গেছে। এখানে টপ সাইড, রাইট সাইড ও এখানে আমরা এখন মার্জিনের কাজ করব। কীভাবে, আবার পেজ সেটআপের এখানে ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন পেজ লেআউট, এখানে একটা পেপার অপশন দেওয়া আছে। এখানে আমরা মার্জিনের কাজ করলাম। এখন পেপারে কাজ করব। পেপারে হলো কত পেপার দেওয়া আছে, এখানে লেটার সাইজ দেওয়া আছে। লেটার্সের অপশন হলো উইথ হলো 8.5 আর হাইটস হলো 11 পয়েন্ট থাকে। সেজন্য আমরা কি করব, উইথ 8.5 থাকবে, এখানে হাইট দিতে হবে আমাকে 11.5 দিলে আপনার কাস্টমাইজ অপশন হয়ে থাকবে, তখন আমাদের পেজটা সম্পূর্ণ হয়ে থাকবে। এখান থেকে লেআউট অপশন একটা আছে, লেআউট থেকে আপনারা হাইট, হিডের অ্যান্ড ফুডের অপশন আছে। এখান থেকে আপনারা 0.5 দেওয়া আছে, এখান থেকে আপনারা অনেক কিছু বা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। এটা হলো পেজ লেআউটের কাজ। এখান থেকে আপনারা দিলেন, তারপর এখান থেকে ম্যানেজে আসলাম, আল্লাহর দিকে আর সমস্যা নাই। এখান থেকে আরেকটা লেআউট অপশন আছে, ল্যান্ডস্কেপ হলো ক্লিক করে দেখেন। ল্যান্ডস্কেপে ক্লিক করলে পেজটা শোয়ানো অপশনে চলে যাবে। দেখেন শোয়ানো অপশনে চলে গেল। আবার যদি আমি পেজ লেআউটে ক্লিক করি, এখান থেকে পেজ সেটআপে ক্লিক করে আমি প্রোটেক্টেড করলাম, লম্বি অবস্থায় চলে আসবে। এখন আমি আপনাদের দেখাবো যে মার্জিনটা এখান থেকে দেখেন কীভাবে, এখান থেকেও সরাসরি ক্লিক করে মার্জিনটা দিয়ে দিতে পারবেন। দেখেন এখান থেকে আপনার এখানে অপশনগুলো দেওয়া আছে, নর্মাল আছে, তারপরে হলো উইলার আছে। এখান থেকে দুইটা মার্জিন অপশন একে হতে পারে, অফিস 2000 ডিফল্ট আছে। এখান থেকে ক্লিক করে আপনার মার্জিনটাও দিতে পারবেন। এখান থেকে হলো এখানে যেটা আপনাদের বললাম, এখানে প্রোটেক্টেড আছে, ল্যান্ডস্কেপ অপশন আছে। প্রোটেক্টেড লম্বি, ল্যান্ডস্কেপ মানে শোয়ানো পেজ। এখানে সাইজ অপশন দেওয়া আছে, দেখেন লেটার সাইজ, তার লিগ্যাল সাইজ, তারপর হলো A3 সাইজ আছে, আপনার A4 সাইজ আছে, A5, B4, এখানে B5 অপশন সাইজগুলো দেওয়া, রিসাইজও অনেকগুলো সাইজ অপশন দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারবেন। এখানে সাইজ, এখানে কলামস, পেজে কিছু কলামস থাকে, যেমন এটা আমি আপাতত ডিলিট করে এখান থেকে নিচে দেই, নিচের পেজে একটা আসবো। এখানে কলামস করব আমরা কীভাবে, কলাম এখানে একটা কলামস আছে। আমরা এখন যদি 2টা কলাম অথবা 3টে কলামস করতে চাই, তাহলে কলামস কী করবো, এখানে কলামসে ক্লিক করবো। এখানে 1 থেকে 4 অপশন কলামস, 1 2 3 4, লেফট সাইড, রাইট সাইড, 3 কলামস করলে অটোমেটিক 3টে কলামস হয়ে যাবে। দেখেন এই পেজে 3টে কলামস হয়ে গেছে। পেজে 1 2 3টে কলামস হয়ে গেছে। এখান থেকে আমরা যদি লেফট সাইডে কলামসটা নেই, তো লেফট সাইডে কলামসটা হবে, এদিকে ফাঁকা থাকবে। এখান থেকে রাইট সাইড করা হচ্ছে, রাইট সাইডে করতে পারবো, রাইট সাইডে থাকবে, এদিকে থাকে, রাইট সাইডেও থাকবে। এখান থেকে কলামস মোর অপশন আছে, এখান থেকে আপনারা দেখে করতে পারবেন। এখানে 2 3 4 5 কলামসের এখান থেকে হাইট ওয়াইড এসে দেওয়া আছে, আপনার উইথ অপশন দেওয়া আছে, কতটুকু করতে পারবেন এখান থেকে দিতে পারবেন। ওকে করলে অটোমেটিক হয়ে যাবে। তারপর দেওয়া আছে পেজ ব্রেকের কাজ দেওয়া আছে। দেখেন পেজ ব্রেকের কাজটা হলো, এখান থেকে আপনারা ক্লিক করলেন, মাউস যেখানে থাকবে সেখানে উপরে অথবা নিচে পেজটা ক্লিক করলে অটোমেটিক আপনার পেজ ব্রেক উপরে অথবা নিচে নিতে পারেন। পেজ এখান থেকে অপশন চলে থাকবে, দেখেন ক্লিক করেন, অটোমেটিক হয়ে গেছে, নিচে পেজটা একটা পেজ চলে আসছে। এটা হলো পেজ ব্রেকের কাজ। এখান থেকে আপনি যদি মনে করেন কলামস পেজ ব্রেক চান, তাহলে কলামস পেজ ব্রেকও হতে পারে পরবর্তীতে। এখান থেকে আপনার হলো যেটা ক্লিক করেন অটোমেটিক আরেকটা পেজ চলে আসবে। দেখেন
এখানে 4টি পেজ হয়ে গেছে দেখেন, মোট 4টি পেজ। পেজ ব্রেক করলে অটোমেটিক পেজ বৃদ্ধি হবে। এখান থেকে আপনার পেজ লাইন নাম্বার অফ লাইনস করতে পারবেন, এখান থেকে ক্লিক করে দেখতে পাবেন। এখান থেকে কিছু একটা লেখা যদি আমি লিখি, আমার জন্য এই লেখাটা লিখছি আমি, এই লেখাটা কিভাবে ওয়াটার মার্ক করব কিভাবে, এখানে আমি লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্লিক করলে ওয়াটার মার্ক কীভাবে কাজ করবে দেখেন, ওয়াটার ক্লিক করলে অটোমেটিক ওয়াটার মার্ক হয়ে যাবে। এখানে ওয়াটার মার্কটা ক্লিক করলে অটোমেটিক নিচে যে ওয়াটার মার্কের লেখাটা আছে এখান থেকে আপনারা এখান থেকে রিমুভ করলাম। তারপর আমি এখান থেকে ক্লিক করলাম, লিখবো কীভাবে, কাস্টমস ক্লিক করার পর এখান থেকে লিখতে হবে আপনার। এখান থেকে টেক্স ওয়ার্কার মারা অপশন এখান থেকে দেওয়া আছে, টেক্স ওয়াটার মার্ক এখানে আছে। আমি যদি এইটা লেখাটা দিয়ে দেই এখানে দেখেন, এখান থেকে আমি টেক্সটটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন ওয়াটারমার্ক হয়ে গেছে। দেখেন নিচে দেখেন ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে, আপনার পেজের ভিতরেই চলে থাকবে। এখানে এটা হলো ওয়াটারমার্কের কাজ। এখান থেকে এটা ওয়ার্কার আমার এখানে কালার, পেজ কালার কীভাবে দিতে পারবো দেখেন, পেজের কালার দিতে পারবো আমি এখান থেকে, পেজের কালার এখান থেকে দিতে পারবো, যে কালার থাকবে এখান থেকে পেজ কালার দিতে পারবো। পেজ বর্ডার অপশন কীভাবে, পেজের বর্ডার দিব কীভাবে দেখেন, এখানে পেজ বর্ডারে ক্লিক করো। পেজ বর্ডারে ক্লিক করে আপনার এখান থেকে এগুলো লাইনও আপনার পেজ বর্ডার দিতে পারবেন, অথবা এখান থেকে অটো কালার এখানে নিচে আসবেন, অনেক পেজ বর্ডার দেওয়া আছে দেখেন, দিতে পারবেন। এখান থেকে কালারও দিতে পারবেন, পেজ বর্ডার কালার আছে, কালারটা দিয়ে দিলাম লাল, দেখেন অটোমেটিক পেজ বর্ডার হয়ে গেছে কালার। এখান থেকে আপনার হলো এখানে ক্লিক করবেন, এখানে নানে ক্লিক করলে অটোমেটিক অনেক কিছু আসবে, এখানে এগুলো দিতে পারবেন। এটা হলো পেজ বর্ডারের কাজ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।